সালাম আলাইকুম। আমি এখন তোমাদের নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অনুশীলনী ৮ নম্বর অঙ্কটা সলভ করব। এখন দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে, এই অঙ্কটাতে বলা হয়েছে যে যদি 1/a প্লাস 1/b প্লাস 1/c2b1 3 ভাগ abc যদি হয়, সেক্ষেত্রে আমাদের দেখাও যে বলছে যে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল 0, অথবা আমাদের দেখাতে বলছে যে এ ইকুয়াল বি ইকুয়াল সি। এখন আমরা দেখবো যে অঙ্কটা আমরা খুব সহজে কিভাবে সলভটা করতে পারি। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি হবে। এখন আমরা কি করবো, আমি সুন্দর করে এখানে রাশিটা আমরা এখন সমাধান করবো। এখানে সমাধানে ফার্স্ট আমি কি করবো, ফার্স্টে হচ্ছে আমাদের এখানে যে দেওয়া আছে 1/1/b প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 3 ভাগ এ বি সি। এই লাইনটাতে আমরা তেমন কিছুই করি নাই, শুধু এই যে লাইনটা লিখছি। এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আমরা শুধু কি এই অঙ্কটা করতে হলে আমাদের যা জানতে হবে, যে সূত্রটা আমাদের, যে সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটা সলভ করবো, সেই সূত্রটা আগে আমরা জেনে নিই। হ্যাঁ, এখন দেখো সূত্রটাতে কি বলা হয়েছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এ কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab একটা সূত্র রয়েছে। এই সূত্রটা হচ্ছে হাফ ইনটু এ প্লাস বি প্লাস সি, a minus b whole square, b minus c whole square, c minus a whole square। এখন এই সূত্রটা আমরা যদি জানতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখো সেকেন্ড আমরা কি করবো, এখন ফার্স্ট দেখেছি দেওয়া আছে, এটা সেটা তুলছি। এখন কি করবো দেখো, এখন আমাদের কাছে হবে এটাকে এ কিউবের মতো বানানো। আর তোমরা তো জানোই যে এর উপর যদি ওয়ান এর উপর কিউব বা থ্রি হবে মানে ওয়ান। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এখন সমস্যা নেই, এটা কিন্তু আমরা এটা ভাবে লিখতে পারি 1/a কিউব আকারে কিন্তু আমরা এটাকে লিখতে পারি, তাই না? এখন দেখো আমরা এখানে কি করতে পারি, 1/b এর উপরে কি করতে পারি, ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি। এরপরে দেখো প্লাস 1/c ব্র্যাকেট দিয়ে এর উপর আমরা কিউব দিতে পারি। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ কি এটা মানেই তো ওয়ান এর উপর কিউব মানে ওয়ান, এই উপরে কিউব মানে কিউব। ওকে, এখন দেখো আমরা এখানে কি করবো, এখানে মাইনাস, এখানে কি অবস্থায় আছে, এখানে প্লাস অবস্থায় আছে। 3/1/a, 1/a, 1/b, 1/c। এখানে খেয়াল করো এর উপরে কিছু নেই মানে ওয়ান আছে, বি এর উপরে কিছু নেই মানে ওয়ান আছে। তাহলে আমরা এটাকে যদি সমান সমান এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে এসে মাইনাস করে দিচ্ছি। তাহলে এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে এসে মাইনাস হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি মাইনাস হয়ে যায়, মাইনাস 3 হলো। এখন খেয়াল করো এর উপরে তোমার এটা কি ওয়ানটা ঢুকে রয়েছে, এটা তোমাকে বুঝতে পারি যে এর উপরে ওয়ানটা রয়েছে, বি এর উপর ওয়ান রয়েছে, এখন সি এর উপর ওয়ান রয়েছে। এখন যদি তোমরা বুঝতে পেরেছো, এখন আমরা থার্ড স্টেপ টু করতে পারি। ফার্স্ট স্টেপ এটা করলাম, এখন আমরা এখানে থার্ড স্টেপ, এখন দেখো এখানে আমরা কি করতে পারি। এখন আমরা দেখো এটা কিন্তু সরাসরি সূত্রের মতো হয়ে গিয়েছে। কি হয়েছে, এই সূত্রটা আমরা সরাসরি এই যে সূত্রের মতো দেখতে পাচ্ছি। এখন আমরা কি করবো, সুন্দর করে সূত্রটা দেখে দিব। আমরা জানি যে হাফ এ প্লাস বি প্লাস সি, এই সূত্রটা হচ্ছে হাফ এ, এ হচ্ছে ওয়ান, 1/a প্লাস 1/b প্লাস 1/c রাখে। এখন খেয়াল করো হাফ এ 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখন খেয়াল করো, এখন আমাদের একটু সূত্রটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেখে আমরা লিখবো যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, 1/এটাই হচ্ছে a, মানে এটা a এটা b। তাহলে এখানে আমরা সূত্রতে পড়ছি হচ্ছে e মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার। আশা করি এটা তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ কি তোমরা তো সূত্র জানো যে মাইনাস বি হোল স্কোয়ার, কি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা এখানে 1/এটাই a, 1/bটাই b, 1/c-টাই c, আর a মাইনাস বি হোল স্কোয়ার লিখছি অনুরূপ ভাবে আমরা লিখতে পারি যে 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার। এরপর আমরা কি লিখতে পারি, সি মাইনাস এ হোল স্কোয়ার মানে 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এখন এখন আমরা কি করবো দেখো, যেহেতু এগুলো আমি যেহেতু এখানে সময় সময় পাশে যদি এটা চলে আসে 3/abc, তাহলে এখানে কি জানি আমি এখানে কিন্তু ইকুয়াল শূন্য হয়ে যাবে, এইভাবে শূন্য। তাহলে এখানে খেয়াল করো, এখন আমরা কি করতে পারি, এখন দেখো এই যে হাফ যদি সমান এখানে যদি পাঠিয়ে দিই জিরোর নিচে, উপরে যদি জিরো থাকে, নিচে তোমার যে কোনো সংখ্যা থাকবে, কোটি সংখ্যা থাকলেও তোমার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ফলাফল কি হবে, শূন্য হবে। তাহলে প্লাস 1/b প্লাস 1/c। এখন 1/c, এখন দেখো এটা দেখো তাহলে এখানে
তো আমরা কি করতে পারি, 1/a b হোল স্কয়ার 1/b minus 1/c হোল স্কয়ার 1/c minus 1/a হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট আর এই যে হাফ, এখানে যে হাফটা ছিল না, এটা এখন আমরা করে ফেলতে পারি। এই যে নিচে হাফ হলে তো হয়ে যাচ্ছে, টোটাল শূন্য হয়ে যাচ্ছে, এবং আমরা আশা করি যে আমরা ডাইরেক্ট শূন্যতে রেখে দিলাম। এখন দেখো, এটা মানে আমরা কি বুঝতেছি দেখো, এখন আমরা এটা মানে বুঝতেছি যে 1/a প্লাস 1/b 1/c ইকুয়াল শূন্য। আবার এখানে তোমার 1/a মাইনাস 1/b হোল স্কয়ার 1 বাই, এখানে দেখো এই মাসে কিন্তু এটা কি অবস্থা রয়েছে, এখানে কি একটা বেশ খেয়াল করো, এই মাসে কিন্তু এটা প্লাস অবস্থা রয়েছে, এটা কিন্তু তোমরা ভুল করবে না। কারণ সেটা এখানেও খেয়াল করো, এখানে আমরা সত্যির মধ্যে কি হবে, এখানে আমাদের কিন্তু প্লাসটা হবে, হ্যাঁ, এটা তোমরা ভুল করবে না, এখানে প্লাস হবে। তাহলে এখানে a minus b হোল স্কয়ার প্লাস b minus c হোল স্কয়ার c minus a হোল স্কয়ার। এখন খেয়াল করো, এখন এর মাঝে কি হবে, এর মাঝে যেটা তো পাঁচ, জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। এখন দেখো, এরপরে আমরা কি করতে পারি, দেখো এরপরে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা এটা ইকুয়াল শূন্য লিখতে পারি। এই যে সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু আমরা এটা করতে পারি শূন্য লিখতে পারি। বুঝতে পেরেছ? এখন খেয়াল করো, প্লাস 1/c ইকুয়াল শূন্য। এটা যদি আমরা দেখি তাহলে এখানে খেয়াল করো, এর পরের লাইন আমরা কি করতে পারি, এর পরের লাইন আমরা এখানে লসাগু করতে পারি। হ্যাঁ, একটা লসাগু যদি তুলি, এখানে যদি লসাগু কি হচ্ছে, এ বি সি, এ বি সি যদি লসাগু হয় তাহলে এখানে ব্যবসা তাদের মনে থাকবে হচ্ছে এ দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, বি সি, আর এখানে হবে প্লাস এ সি, প্লাস সি থেকে কেটে নিতে প্লাস এ বি ইকুয়াল শূন্য। তাহলে দেখো শূন্যের নিচে মনে মনে ওয়ান আছে, এটার সাথে ওয়ান বলুন, এটার সাথে শূন্য বলুন। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, টোটালি কিন্তু আমরা একটা প্রমাণ কিন্তু করে ফেলতে পেরেছি। দেখো তবে এখানে বিসি প্লাস এসি প্লাস এম ইকুয়াল শূন্য। কেন? কারণ দেখো এটার সাথে যদি আমি শূন্য গুণ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যায়, এটার সাথে ওয়ান গুণ করবে এটাই হচ্ছে। আর যদি তোমরা বুঝতে পেরেছো, এখন তাহলে বলো এটা তোমরা 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল শূন্য ধরেছি। এখন আমাদের কি করতে হবে দেখো, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এটা ইকুয়াল আমাদের কি করতে হবে, শূন্য ধরে নিতে হবে। হ্যাঁ, এখন এটা আমরা কি করবো, এই যে দেখুন খেয়াল করো, এখন খেয়াল করো এখানে 1/a মাইনাস 1/, এরপরে খেয়াল করো প্লাস 1/b minus 1/c whole square plus 1/8 minus 1/a whole square বলো আমরা কি করতে পারি, শূন্য ধরতে পারি। এখন এই শূন্যটা ধরার পর আমাদের একটা কথা মনে রাখতে হবে, কতগুলো কতগুলো বর্গের কতগুলো যদি কি হয় দেখো, কতগুলো বর্গের যোগফল, কতগুলো যদি এখানে বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে এখানে আমরা প্রত্যেকটি মান শূন্য হয়। কি বললাম, সেখানে আমরা দেখতেছি যে এখানে বর্গ রয়েছে, এখানে বর্গ রয়েছে, এখানে বর্গ রয়েছে। তাহলে এখানে আমরা যখন দেখবো যে অনেকগুলো তোমার হচ্ছে বর্গ আকারে রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে এখানে প্রত্যেকটা মান কি বলো আমরা শূন্য ধরতে পারি। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এখন খেয়াল করো তাহলে, এখানে এখানে তোমরা লিখে দিবা, হ্যাঁ, এখানে তোমরা দেখবো যে কতগুলো বর্গের যোগফল শূন্য হলে তার প্রত্যেকটি মান শূন্য হয়, কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা মান শূন্য হয়। এটা তোমরা লিখে দিবা। হ্যাঁ, এখন খেয়াল করো, তাহলে সে অনুসারে আমরা এখানে কি করতে পারি দেখো, 1/a মাইনাস 1/b হোল স্কয়ার ইকুয়াল শূন্য লিখতে পারি। এটা একটা কাজ। এরপরে খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি, 1/b মাইনাস 1/c হোল স্কয়ার ইকুয়াল শূন্য লিখতে পারি। যেহেতু তোমাকে বলে দিলাম যে কতগুলো যদি হয় বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। এগুলো তোমরা আশা করি যে এটা লিখে নিতে পারবো, আমাদের সমস্যা নাই, আমরা সলভটা করে ফেলি, তাই না? আপনি খেয়াল করো 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল শূন্য। এই যে এতটুকু বুঝতে পারলে শেষ। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি দেখো, এখানে 1/a মাইনাস 1/d রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সুন্দর করে আমরা দেখো, এখানে আমরা লিখতে পারি হচ্ছে
ওয়ান বাই এ, এই যে এখানে খেয়াল করো, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এই যে রুট ওই পাশে কি স্কোয়ারের পাশে কি রুট হয়ে যায়। আর রুটের মধ্যে যদি শূন্য হয় তাহলে সেটা শূন্যই হবে। এখন তারপর এখানে আমরা দেখতে পারি যে ওয়ান বাই এ, এই যে এখানে মাইনাস, এটা যদি শূন্য শূন্যের পাশে চলে যায় তাহলে এখানে কি হবে, প্লাস হয়ে যায়। আর এটাকে যদি আমরা কি করতে পারি, যদি এখানে ওয়ান বাই এ আছে এখানে আমরা উল্টাই দিব, উল্টাই দিলে এখানে কি হচ্ছে, এই গুগল এখানে আমার ফলাফল আসতেছে এই গুণ। এখন সেম ভাবে হ্যাঁ, সেকেন্ড টার কাজ করবো দেখো। তাহলে এখানে তোমার কি হচ্ছে, তখন এখানে আমাদের ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই বি, মানে এখানে দেখো, যদি এখানে স্কোয়ারের পাশে রুট চলে যাচ্ছে, আমরা এখানে সরাসরি এটা আমরা লিখতে পারি যে ওয়ান বাই সি ইকুয়াল শূন্য। তাহলে এখানে কি হচ্ছে, ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই সি। এটা যদি হয় তাহলে আমি যদি এটাকে উল্টাই দিই, তাহলে এখানে হচ্ছে বি ইকুয়াল সি। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, থার্ড যে কাজটা আমাদের করতে হবে এটাকে নিয়ে, এটা আমরা কি করতে পারি, ওয়ান বাই সি বাই, সরি রোডটা পড়ে গিয়েছি, তোমাদের এখানে খেয়াল করো, তাহলে তোমাদের বড় ভাবে তোমাদের মধ্যেই পড়ে যাচ্ছে এটা কি বলতে। তাহলে অনেক কষ্ট করে আমি যেভাবে দেখাচ্ছি, তোমরা আশা করা যায় যে ল্যাপটপ পারবে, খেয়াল করো, এখানে ওয়ান মাইনাস